আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম আবারও। যদিও আমি কোনো প্রফেশনাল ভিডিও ব্লগার কিছু না, তারপর অনেকের পরিচিত আছে, এলাকার মানুষ চিনে। হ্যাঁ, আসছি বিদেশ অনেক দিন হয়েছে। কি করি না করি, কাজ কাম করি কি না করি, কারণ বিদেশের অবস্থা তো ভয়াবহ। তো যেরমই হোক, চেহারার অনেকটা পরিবর্তন চলে আইছে। আর এই পরিবর্তনের সাথে অনেক কিছু নিজেও দেখতে পাইছি, কারণ বয়স বাড়ে, যতটুকু বাড়ছে অত বেশি হয়তো বা বাড়ে নাই। এই কয়েক বছরে বা 1.5 বছর হয়েছে, আমি 1.5 বছর হয় না এখনো, 1 বছর 3-4 মাস হয়েছে। তো এই কয়দিনে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। যে আসলে আমি লাস্ট একটা ভিডিও দিছিলাম, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর উনি অ্যাক্সিডেন্ট হয় না, হঠাৎ করে সাইকেল থেকে পড়ে গেছিলো। তো আমি ভাবতেছি অনেকদিন ধরে জিনিসটা নিয়ে একটা কথা কম আমার মনের ভিতরে ঘুরতেছে। সময় পাই, কিন্তু মন খারাপ থাকলে বা সায় দেয় না মনে, ঠিক আছে, যে একটা কিছু করি। তো যে যে জিনিসটা চোখের সামনে ঘটছে, যে অত বড় দুর্ঘটনা তাও না, ঠিক আছে, অত বড় দুর্ঘটনা তাও না, সাইকেল থেকে পড়ে গেছে। আর সৌদি আরব অক্সিজেন জিনিসটা অনেক কম, ঠিক আছে, এই কারণে মানুষের আরও প্রবলেম হয় অনেক বেশি। তো উনি সৌমিস জিতেছিল লাস্ট মাস, শেষমেশ আর কি কিং ফাহাদি নিছিল। আমি ওই লোকটা নিয়ে পরে আর কোনো আপডেট দিতে পারি নাই, দিতে পারি নাই বলতে, শুনলেই খারাপ লাগে, কষ্ট লাগে যে আসলে কি করবো, আমিও তো বিদেশি থাকি না, আমার আমার নিজের কোনো লাইফের একটা সিকিউরিটি নেই। আমি মারা গেলে আমার লাশ যাইব কি না বাংলাদেশ, তাও আমি নিশ্চিত না, কেউ নিশ্চিত না। হ্যাঁ, আপনি যেই হন না কেন, আপনি যত টাকা পয়সা কামান, যে লোকটা মারা গেছে এই লোকটা নাকি বাড়িতে একটা 3 তলা বাড়ি করছে 1.5 কোটি টাকা দিয়া। তো উনি কোম্পানিতে চাকরি করে, উনি এত টাকা পাইলো কই, কিন্তু পাইছে উনি ওই লটারি খেলতো, ঠিক আছে, থাইল্যান্ডের লটারি খেলতো, তো উনি সবসময় পাইতো আর কি। তো যাই হোক, ওটা আমার মূল কথা না, মূল কথা হইতেছে ওনার তো লাইফের সিকিউরিটি ছিল, কিন্তু ওনার কিন্তু বাঁচাইতে পারেনি। ওনার ইন্স্যুরেন্স ছিল, ওনার কোম্পানি ছিল, উনি সব কিছুই ছিল, ঠিক আছে, ওনার ছেলে মেয়ে সব বয়স্ক লোক, ওনার ছেলে আছে, বাইরে আছে। উনি আপনার কি বলে যে এমন একটা জিনিস, উনি প্রায় 4 মাস হাসপাতালে ছিল, আইসিইউতে ছিল, 4 মাস 3 মাস যাতে ছিল, ঠিক আছে। তো ভিডিওটা দেখলে আমি কইতে পারবো লাস্ট টাইম ঈদের পরে হয়তো বা মারা গেছে লোকটা, ঠিক আছে। কিন্তু মারা যাওয়ার পরে দুঃখজনক ব্যাপার হইলো কেউ লাশ নিতে চায়নি। উনি ওনাদের ছেলে মেয়েদের জন্য এত কিছু কইরা গেল, কিন্তু ওনার কপালে হইল না যে উনি দেশে যা দেশের দেশের বাড়িতে আর কি ওনার মাটির স্থানটা ওনার হইল না। তো জানি না কার কপালে কি আছে, যে জায়গায় যে থাকেন সতর্কভাবে থাকবেন। হ্যাঁ, কারণ যখন দেশে ছিলাম তখন দেশের মতো মায়া কাজ করে নাই, কিন্তু বিদেশ গেলে অনেক ভালো থাকবো। আইসি, কিন্তু হয়তো বা খাইতেছি পিনতেছি, কোনো টেনশন নাই, কেউ ঘুম থেকে ডাক দেয় না, কেউ কোনো রিয়েক্ট করে না, নিজের টেনশন নিজে খায়া ঠিক থাকতে পারলেই মনে হইতেছে যে ঠিক, আসলে তা না। তো এটা নিয়ে পরে আবার কমো এক সময়, কিন্তু এখন মূল ব্যাপারটা হইতেছে যে আমার বয়স হয়েছে কত, 1.5 বছর আমি বিদেশ করি। আমার আশেপাশেরই 2টা লোক, ঠিক আছে, তারা মারা গেল আমার সামনে, কিন্তু লাশ সৌদি আরবে দাফন কাফন করতে হয়েছে, লাশ কিন্তু যাইতে পারে নাই, নিতে চায় না। যে নিতে চায় হয়তো টাকার সমস্যা দেখায়, আবার কয় এত ঝামেলা কে পোহাইব। যারা বিদেশ করেন তারা চিন্তা করবেন যে আসলে আপনি যার লাগা টাকা পয়সা কামাইতেছেন, আপনার আদরের ভালোবাসার মানুষগুলারে রাইখা আসলে কি তারা আপনার জন্য আগায় আসবে কিনা, আপনি যদি মারা যান আপনার লাশটা বাংলাদেশে নিজের সময় ব্যয় করে নিতে চাইবো কিনা, এমন একটা মানুষ আছে কি, কার আছে? কি মনে হয় যে লোক 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করে দিয়ে গেল ছেলে সন্তান গো, ঠিক আছে, আর কি আমি দেখিনি এই চোখে, কিন্তু যারা ওনাদের সাথে কাজ করে এরা দেখছে, ঠিক আছে, এরা জানে যে আসলে আর কি সৌদি গো মতো নাকি বাড়ি করছে উনি।
যাই হোক, উনি করছে, আল্লাহ তাআলা তারা জান্নাত নসিব করুক। লোক খুব ভালো ছিল। তবে কথা এইটাই, দিন শেষে কেউ কারো না, কেউ কারো না। আর জাগর লাগে যা করে যেতেছে, আসলে তারা আমার জন্য একটু ভাবে কিনা। যদি মারা যায় লাশটি নিব, কি মনে হয় লাশ নিব? আল্লাহ ভালো জানে। তো সবাই ভালো থাকবেন, ঝগড়া বিবাদ করেন না। আর যেভাবে বোম পড়তাছে, আল্লাহ মাহবুদ জানে কে কার কোন সময় দেহ শুয়ে যায়, আল্লাহ মাহবুদ ভালো জানে। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে? বাংলাদেশে তো হয়তো বা মা বাপ খেয়াল রাখে, কিন্তু বিদেশ আল্লাহ মাহবুদ জীবনও না। আসসালামু আলাইকুম।